অশান্ত হয়ে উঠছে দেশের পার্বত্য অঞ্চল, আর তা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসরদের চক্রান্তে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২০ সেপ্টেম্বর এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন। তার মূল অভিযোগ হল, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও পরাজিত শক্তির দোসররা দেশে এখনও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতা, হতাহত এবং দোকানপাট ও বাড়িঘরে হামলা ভাঙচুর সহ অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোসররা। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। মির্জা ফখরুল ইসলাম আরও অভিযোগ করেন, ষড়যন্ত্রকারীরা ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে মেনে নিতে পারছে না বলেই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে দেশব্যাপী খুন খারাপিতে মেতে উঠেছে। আওয়ামী ফ্যাসিস্ট শাসক গোষ্ঠীর ভয়াবহ দুঃশাসন থেকে জনগণের মুক্তি মিললেও দেশ এখনও পুরোপুরি নিরাপদ নয়। দুষ্কৃতকারীরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে, আর এই কারণেই জনগণের ওপর হামলা চালিয়ে তাদেরকে পৈশাচিক কায়দায় হত্যা সহ গুরুতর আহত করা হচ্ছে। মির্জা ফখরুলের এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে কি বলা যায় খাগড়াছড়ি ও রাঙামাটিতে দুষ্কৃতকারীদের দ্বারা হতাহতের ঘটনা সেটিরই নির্মম বহিঃপ্রকাশ? এইসব সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করতে হবে, এর কোনো বিকল্প নেই। তাই এখন ষড়যন্ত্রকারীরা যাতে ফায়দা লুটতে না পারে, সেই জন্য দল মত নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। আর তাহলেই দেশে প্রকৃত গণতন্ত্র, সুশাসন ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে।